যখন সারা দুনিয়াব্যাপী চতুর্দিকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, সেই মুহূর্তে আল্লাহ তাআলা বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আমাদেরকে অনেক রহমত এবং নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখে আমাদেরকে নিরাপত্তার সাথে আমাদেরকে মসজিদে পৌঁছে দিয়েছেন তার হুকুমের পালনের জন্য। এজন্য দিল খুলে, জবান খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বান্দাদের থেকে বাছাই করেছেন, আমাদেরকে গুণে গুণে পৃথক করেছেন, আলাদা করেছেন সেই সমস্ত বান্দা থেকে যারা সুস্থ এবং হায়াতের মতো নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছানোর তৌফিক তাদের হয়নি। হাদিসের মধ্যে হাবিবে কিবরিয়া সরকার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দিকে যখন আল্লাহ তাআলা 20 বার রহমতের দিকে তাকান, সেই বান্দাই আল্লাহর ঘরে উপস্থিত হতে পারে। জবান খুলে পড়ছে সুবহানাল্লাহ, আর একটি বার জবান খুলে পড়ছে সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকিয়েছেন, আমাদেরকে পৌঁছে দিয়েছেন তার ঘর পর্যন্ত, আমাদেরকে তৌফিক দিয়েছেন তার মহান হুকুম জুমার নামাজের জন্য। এজন্য আকাশ বাতাস মুখরিত করে, এই মসজিদকে কল্পিত করে আল্লাহ তাআলার জবান দিয়ে, আল্লাহ তাআলার জিহ্বা দিয়ে আমরা একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ, আর একটি বার পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? জবান খুলে বলেন, প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাবার সময়, ঘুমানোর সময়, চলাফেরার সময়, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ তাআলার প্রশংসা হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, আমার গোলামেরা শুনে নাও, তোমরা নিয়ামতের শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করো। তোমাদেরকে আমি সুস্থতার নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি হায়াতের নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি বিবি বাচ্চার নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি ধন সম্পদের মতো নিয়ামত দিয়েছি, আরো অসংখ্য নিয়ামতের চাদরে আমি তোমাদেরকে ডুবিয়ে দিয়েছি। তারপরও যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি করেছি। বলেন নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের জন্য আমি সুসংবাদ এবং সুন্দর সুন্দর জিনিসের ব্যবস্থা করছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, আর কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের মাঠ উপস্থিত হয়ে যাবে, আমি হয়ে যাব মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিনে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিব। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছেন কি নাই? প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। প্রত্যেকটি মুহূর্তে সুবহানাল্লাহ, প্রত্যেকটি মুহূর্তে আলহামদুলিল্লাহ, সময় নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা।